সম্মানিত দর্শক, আপনি কোন সময়ে বুঝতে পারবেন যে আপনার ছোট বাড়ি দরকার, আবার কোন সময়ে বুঝবেন যে বাড়িটা বড় হলে, রুমগুলো বড় হলে আপনার ছেলে মেয়ে নিয়ে একটা সুন্দর বাসস্থান হবে। এই যে বড় এবং ছোট, কখন সেল করে ছোটটাকে নেবেন, কখন সেল করে মনে করবেন যে না আমার এইটা দিয়ে দুটো বাড়ি হতে পারে, এই বিষয়টাকে আপনি কিভাবে সাজাবেন এটা নিয়েই আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে আপনার যে বাসস্থানটা আছে, যে ফ্ল্যাটটা আছে বা যে বাড়িটা আছে, সেটা কি পুরোপুরি আপনি ব্যবহার করছেন কিনা। সে কারণে আমরা বলছি যে একটা ফ্ল্যাটকে সেল করে যদি আপনার প্রয়োজন না থাকে, তাহলে আপনি ওই একই মূল্য দিয়ে দুটো ছোট ছোট অ্যাপার্টমেন্ট কিনতে পারেন কিনা, যেটা আপনি একটাতে থাকলেন এবং আরেকটা ভাড়া দিলেন। অথবা ওই ফ্ল্যাটটার ডিজাইনের মধ্যে আর্কিটেক্টের সাথে ডিসকাস করা, ধরেন আপনার 3 ছেলে 2 মেয়ে বা ছেলেমেয়েরা যে কয়জনেই তারা বাইরে থাকে, তাদের যাতায়াতটা এমন হয়ে গেছে যে পুরো বাড়িটা প্রায় ফাঁকাই থাকে। এই ধরনের বাড়িগুলোকে মেনটেন করার জন্য যে পরিমাণ পরিশ্রম বা যতজন লোককে রাখতে হয়, এটা উল্টো আপনার খরচ, আপনি ব্যবহার করছেন না। কারণ আপনার এই বৃদ্ধ বয়সে এসে আপনার সাথে যোগাযোগটা অনেকের কমে গেছে, বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হয়তো বেঁচে নেই। এইরকম যাদের ক্ষেত্রে হয়েছে তারা কিন্তু আপনার বাড়িটাকে নতুন করে ডিজাইন করতে পারেন। তারা কিন্তু দুটো রুম, ড্রয়িং রুমটাকে আলাদা করে নিয়ে কিচেন সহ আপনি কিন্তু অন্যটাকে আপনার ভাড়া সিস্টেমে নিয়ে যেতে পারেন, অথবা পেইং গেস্ট হিসেবে কাউকে ভাড়া দিতে পারেন, যেটা আপনার জন্য ভালো। পেইং গেস্টের অনেকে বলেন যে নিরাপত্তার ব্যাপার থাকতে পারে। আপনার রিলেটিভের মধ্যেই যদি কেউ থাকে তাহলে সে আপনার এই সময়ে দেখাশোনার ক্ষেত্রে একটা কাজে লাগতে পারে। অথবা আপনি ওটাকে একটা ওয়াল তুলে দিয়ে আলাদা করতে পারেন, থাই দিয়ে আলাদা করতে পারেন, অনেক কিছু করতে পারেন। আমার একজন রিলেটিভ সেদিন দেখলাম যে তার ডুপ্লেক্স বাসা আছে, সেই ডুপ্লেক্স বাসাটাকে ফুল ফার্নিশড উনি ভাড়া দিতে চাচ্ছেন, উনি এখানে থাকেন না। সেখানেও দেখলাম যে এই ফুল ফার্নিশড বাসা অনেকে নিতে চাচ্ছেন না বা অনেক দিন ধরে পড়ে আছে। তখন এটাকে উনি নতুন করে ভাবলেন এবং এটাকে 2টা ফ্লোর আলাদা করে ফেললেন। তখন আবার ভাড়াটার ক্ষেত্রে অনেক সুবিধা হলো। এই জন্য আমরা বলবো যে যে বাসাটাতে আপনি থাকেন সেটা যদি বড় হয়, তাহলে এটাকে সেল করে আপনারা দুটো ছোট ছোট ইউনিট কিনতে পারেন কিনা। এমন অনেক সময় আছে যে 3 কাঠার উপরে 2 ইউনিট অথবা 5 কাঠার মধ্যে 2 ইউনিট, আপনি এমন একটা বাসার সাইজটা ধরেন আপনার 4000 বা 3500, এখন আপনার এটা পুরোপুরি ব্যবহার হচ্ছে না, তাহলে আপনি ওটাকে সেল করে আপনি যদি 3 কাঠার 2 ইউনিট অথবা 5 কাঠার মধ্যে একই ফ্লোরে দুটো কিনে ফেলেন, তাহলে একটাতে থাকলেন, একটা ভাড়া দিলেন, এবং প্রয়োজনে আপনারা দেশের বাইরে গেলে সেটাও আপনাদের জন্য। অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা দেশের বাইরে থাকেন, বাবা মারা প্রায় 6 মাস বাইরে থাকেন, 6 মাস দেশে থাকেন। এই সব পরিবারেও কিন্তু পুরো বাসাটা ব্যবহার হচ্ছে না। এই কারণে আমরা মনে করছি যে এই ধরনের যারা এই ব্যবস্থাপনার মধ্যে আছেন তারা চিন্তা করে দেখতে পারেন। এতে অর্থনৈতিকভাবে যেমন সাশ্রয়ী হবেন, তেমনি আপনার কিন্তু এই যে আলাদা করে যে খরচগুলো, ধরেন ক্লিনার একজন ফুল টাইম লাগছে, তারপরে আপনার ম্যানেজার, এসব কিছু মিলিয়ে মাসে 20-25 হাজার টাকার একটা খরচ আছে। তো সেই খরচটা থেকে বাঁচাও গেল, উল্টো আপনি একটা ইনকাম জেনারেট করতে পারলেন। এইটা বোধহয় এখন যারা আছেন তাদের ভাববার বিষয় আছে। এবং আপনার নতুন করে একটা বিষয় আমরা মনে করব যে আপনার সাথে যদি কেউ থাকে বা পাশে যদি এরকম কেউ থাকে যাকে ভাড়া দিয়ে, তারা কিন্তু আপনার দেখাশোনার পার্টটাও এমন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার বার্ধক্যর কারণে হয়তো হাজব্যান্ড ওয়াইফ একজন অসুস্থ আর একজন আপনার একটু সুস্থ আছেন, কিন্তু কেয়ার গিভার নিয়েছেন, সে হয়তো ফুল টাইম এই সার্ভিসটা দিচ্ছেন, আপনাদের দেখাশোনা, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগটা করিয়ে দেয়া, ফোনটাও হয়তো করতে পারছেন না। অথবা একজনকে রেখেছেন যে আপনাকে একটু বিকেলবেলা হাঁটতে নিয়ে যাচ্ছে, হয়তো হাঁটতেই পারছেন না, হুইল চেয়ারে করে একটু মুভ করাচ্ছে যাতে আপনি একটু প্রকৃতির সাথে অ্যাটাচ থাকতে পারেন। এই সব বিবেচনা করে ওই মানুষটার যে বেতন সেটাও কিন্তু আপনার বাসা থেকেই জেনারেট করা সম্ভব, ছেলেমেয়েদের কাছ থেকে না নিয়ে
তাকে যে বেতনটা দিতে হয় সেটা কিন্তু একটা রুম ভাড়া দিয়ে সেইটাকে আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন। এমন হতে পারে যে আপনার ফ্ল্যাটটা এমন করে ডিজাইন করা হয়তো আপনি কখনো ভাবেনইনি, আর্কিটেক্ট হয়তো সেভাবেই আপনার প্ল্যানটা করেছিল, অথবা যখন আপনি ফ্ল্যাটটা কিনেছেন তখন যদি আপনি খুব ভালোভাবে স্টাডি করেন যে ফ্লোর প্ল্যানটা কী রকম। আমরা যেহেতু কথা বলছি যে আমাদের প্রয়োজনের বাইরের অংশটুকুকে আমরা কিভাবে ইনকাম জেনারেট করতে পারি অথবা সেল করতে পারি, সেটার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আমরা যদি দুইটা ইউনিটকে সমানভাবে না করে আমরা হয়তো আমাদের প্রয়োজনের অংশটুকু নিলাম, এটা আমি বলছি ঢাকা শহরে না, পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হতে পারে, সেটা যে কোনো বিভাগীয় শহরে হতে পারে। আপনি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট অথবা আপনার পুরো বাড়িটাই আপনার, তাহলে আপনি এটাকে কি করতে পারেন, ছাদের উপরে আপনি 2 রুমের একটা কিচেন এরকম একটা ইউনিট তৈরি করতে পারেন, সেটাকে আপনি থাকার জায়গা করলেন। আবার এই দুটো আপনার বড় অ্যাপার্টমেন্টটাকে ভাগ করে 2টা ইউনিট করে ভাড়া দিতে পারেন। যখন ছেলেমেয়েরা আসলো তখন হয়তো একটাকে ফাঁকা করে কিছুদিন ব্যবহার করলেন। এটা আমরা বিভিন্ন শেপে দেখতে পারি, মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট কনসেপ্টটাকে কাজে লাগানোর জন্য, কারণ এটা জীবনের প্রথম দিকে যেমন কাজে লাগে, আবার জীবনের শেষ দিকে যখন ছেলেমেয়েরা বাইরে চলে যায় তখনও কিন্তু বড় বাড়ির আর প্রয়োজন হয় না। স্টুডিও অ্যাপার্টমেন্ট কিন্তু তখন একটা সহযোগী একটা পার্ট হয়ে যেতে পারে। সে কারণে আমরা বলছি যে বড় কোনো ফ্ল্যাটকে সেটাতে ভাগ করে আপনার থাকার জন্য একটা অংশ করলেন, অথবা আপনি ছাদের উপরে যদি নিজের বাড়ি হয় তাহলে ছাদের উপরে 2টো রুমকে আপনার থাকার ব্যবস্থা করে আপনি এটাকে পুরোটাই রেন্টে দিতে পারেন, অথবা এমন হতে পারে যে অর্ধেকটা সেল করে অর্ধেকটা রেখে দিলেন যাতে পরবর্তীতে ছেলেমেয়েরা কাজে লাগাতে পারে। এটা বিভিন্ন দিক দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। যেটা আপনার কাছে মনে হয় যে এই বিষয়টাকে এভাবে আমি ভাবতে পারি, সেটাকে আপনি সেভাবে অ্যাডজাস্ট করবেন। এই আলোচনাটা আপনার চিন্তার খোরাক হিসাবে আমরা একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা। ভালো থাকবেন, ধন্যবাদ।